আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসএনএ সার্টিফিকেশনের গত ক্লাসে চ্যাপ্টার 9 ডিভাইস ম্যানেজমেন্ট প্রোটোকল সেটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 10 নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, সহজ আর কি। নেট সংক্ষেপে আমরা এটাকে নেট বলি। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে ট্রান্সলেট করা, এই কাজটাই আমরা নেট দিয়ে করে থাকি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সাধারণত আমরা আম, আমাদের যে IPv4 এর যে আইপি আছে, প্রাইভেট আইপি, পাবলিক আইপি। তো প্রাইভেট আইপি কে নর্মালি ট্রান্সলেট করে পাবলিক আইপিতে ট্রান্সলেট করে ইন্টারনেট কানেক্টিভিটি মেকশিওর করা হয়। এটাই হচ্ছে মূলত পারপাস আর কি। তো আজকে আমরা কিভাবে এই ট্রান্সলেশনটা করতে হয় সেটা আমরা দেখব। এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কনফিগার এন্ড ভেরিফাই ইনসাইড সোর্স নেট ইউজিং স্টার্টেড নেট অ্যান্ড পোলস। নেট আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সোর্স নেট আর একটা হচ্ছে ডেস্টিনেশন নেট। সোর্স নেটটা হচ্ছে আজকে আমরা দেখব, যেটাকে আমরা বলতেছি ইনসাইড। তো ল্যান্ড সাইড থেকে যখন রিকোয়েস্টটা ইন্টারনেটের দিকে যায় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে সোর্স নেট। আবার এরকমও হতে পারে যে আমাদের ওয়াইন থেকে কোনো একটা রিকোয়েস্ট আমরা পাবলিক আইপিতে করব, দেখা যাচ্ছে সে রিডিরেক্ট করে আমাকে একটা প্রাইভেট রিসোর্সে অ্যাক্সেসিবিলিটি মেক শিওর করবে আর কি। তো এগুলোকে সাধারণত আমরা পোর্ট ফরওয়ার্ডিং বলে থাকি। তো ওই টাইপটাকে আমরা বলি হচ্ছে ডেস্টিনেশন নেট আর কি। ওকে। তো আজকে আমাদের জানার বিষয়টা হচ্ছে যেটা, যে আমরা কিভাবে সোর্স নেট কনফিগার করব, ডেস্টিনেশন নেট না। এখানে আবার টাইপ আছে, যেমন স্ট্যাটিক এবং পোলস। হ্যাঁ, দুইটা টাইপ এখানে বলা হয়েছে আর কি। Okay, এখানে কিছু কোশ্চেন অ্যান্সার সেকশন আছে, এটাকে স্কিপ করে সামনে চলে আসলাম। পার্সপেক্টিভস অন আইপিভি ফর অ্যাড্রেস স্ক্যালেবিলিটি। তো এটা হচ্ছে যে এই নেটের সূচনাটা আসলে হয়েছে যখন IPv4 ইন্ট্রোডিউস হয়, নিয়ার অ্যাবাউট 10 to 15 ইয়ার্স পরেই এই আইপি অ্যাড্রেসের যে অ্যালোকেশন ছিল আর কি IPv4 এটা অলমোস্ট শেষের দিকে চলে আসে। তখন তারা কি করলো, যে এটাকে লং লাস্টিং করার জন্য এটাকে দুইটা অ্যাড্রেসে কনভার্ট করে ফেললো, আই প্রাইভেট এবং পাবলিক। প্রাইভেটটা হচ্ছে প্রতিটা অর্গানাইজেশন তার ইন্টারনালি রিইউজ করতে পারবে। তো একটা সার্টেন ব্লক কি হয়ে গেল, সবাই ইউজ করতে পারবে, এবং এটা যখন ইন্টারনেটে আসবে তখন সে ট্রান্সলেট হয়ে আসবে। তো এই কনসেপ্টটাই মূলত নেটের ইন্ট্রোডিউস নেটের ইন্ট্রোডিউসটা হয়েছে আর কি। তারপরে হচ্ছে IP ভার্সন 6 চলে আসছে। তো IP ভার্সন 6 এখানে নাম্বার অফ আইপির সংখ্যা অনেক বেশি। তো এখানে আমরা যদি নেট করতে না চাই তো কোনো প্রবলেম নাই আর কি। উইদাউট নেট আমরা আমাদের ইউজারকে একেবারে পাবলিক আইপি অ্যাসাইন করতে পারবো, ওই পরিমাণ অ্যাড্রেস এখানে IPv6 এর ভিতরে আছে। এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে, যেমন টিপিক্যাল ইউজ অফ সিআইডিআর। এখানে যেমন দেওয়া আছে কাস্টমার এ, কাস্টমার বি, কাস্টমার সি, সার্টেন পাবলিক আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করা আছে আর কি। হ্যাঁ, তো এই অ্যাড্রেস গুলো যখন আমরা আইএসপি, কি হতে পারে যে আইএসপি আমাকে এই অ্যাড্রেস গুলো লিস্ট দিছে, এটা হতে পারে, অথবা আমি সরাসরি লিস্ট নিতে পারি আমার যে লোকাল আইআর আছে তার কাছ থেকে আর কি। হ্যাঁ, তো যখনই আমি পাবলিক আইপি লিজের ব্যাপারটা আমার কাছে আসবে তখন যেটা হবে যে পাবলিক আইপি এখানে পেমেন্ট, মান্থলি ইয়ারলি একটা পেমেন্টের একটা ব্যাপার আছে, ইয়ারলি একটা পেমেন্টের ব্যাপার আছে। তো এবং আর একটা জিনিস আপনার কাছে তো থাকতেও হবে। হ্যাঁ, যে আপনাকে দিবে যে ব্যবহার করার জন্য। ওকে, এই যে প্রাইভেট অ্যাড্রেসিং এর যে গল্প যেটা বললাম এখান থেকে আসছে। প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জটা হচ্ছে আমাদের যে IPv4 এর অ্যাড্রেসের যে ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। হ্যাঁ, তো প্রতিটা ক্লাসে, এই তিনটা ক্লাসের ক্ষেত্রে আমাদের একটা রেঞ্জ আছে, যে রেঞ্জটা হচ্ছে আমরা প্রাইভেট অ্যাড্রেস হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই হচ্ছে রেঞ্জ। এটা এটা আরেকটা, এটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ওকে। তো এখন আমরা যেটা বললাম যে একটা
মাল্টিপল প্রাইভেট আইপি হতে পারে অথবা সিঙ্গেল প্রাইভেট আইপি আমরা কি করতে পারি যে পাবলিক আইপিতে নেট করতে পারি। যখন আমরা নেট করব, ধর নেটের আবার অনেকগুলো ধাপ আছে বা অনেকগুলো টাইপ আছে। যখন স্ট্যাটিক নেট হবে তখন দেখবো যে আমরা একটা অ্যাড্রেস থেকে আর একটা অ্যাড্রেসের একটা ম্যাপিং আমরা করে দিব। যেমন এখানে এক্সাম্পল, ক্লায়েন্ট তার প্রাইভেট আইপি হচ্ছে এটা। তো দিস দ্য প্রাইভেট, অ্যান্ড এটা হচ্ছে ইন্টারনেটের একটা কানেক্টিভিটি, এটা হচ্ছে আমাদের নেট রাউট। তো সে কি করতেছে, এই যে 1.1 10.1.1 এই সোর্স আইপিটা রাউটারে আসতেছে। আসার পরে সে তার ডেস্টিনেশনে কোথায় যাবে, 171.1.1 এই আইপিতে যাবে। তো এইখানে যেহেতু এটা প্রাইভেট আইপি, এ সরাসরি এটাকে রিচ করতে পারবে না, সরাসরি রিচ করতে পারবে না। তাহলে কি করতে হবে আমাকে, এটাকে, এই প্রাইভেট আইপিটাকে আমাকে কনভার্ট করতে হবে। যেমন এখানে কনভার্ট করা হয়েছে, এই আইপিতে কনভার্ট করা হয়েছে। তখন এইখান থেকে যখন আমি দেখব, তখন আমাকে দেখবো যে এটা হচ্ছে আমার সোর্স আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। কারণ এটা কি হয়েছে, ট্রান্সলেট হয়ে গেছে, একটা থেকে আরেকটাতে ট্রান্সলেট হয়ে গেছে। এই যে ম্যাপিং, এই ম্যাপিংটাই হচ্ছে আমরা নেটে করে থাকি। আচ্ছা, আবার রিভার্স প্যাকেটটা যখন এখান থেকে আসে, যে এখানে রিভার্স সোর্স এটা, ডেস্টিনেশন হচ্ছে কি এই পাবলিক আইপিটা, এটা যখন পাবলিক আইপি এই রাউটার রিচ করে, তখন এটা থেকে আবার সে প্রাইভেটে কি করে দেয়, ট্রান্সলেট করে দেয়, ট্রান্সলেট করে দেয়। তাতে করে এখানে কানেক্টিভিটির কোনো প্রবলেম হয় না, কানেক্টিভিটি আমরা পাই। কিন্তু এখানে মাঝখানে যেটা হয় যে হাইড অ্যান্ড সি এর একটা ব্যাপার চলে আসে প্রাইভেট এবং পাবলিকের ভিতরে। যদি বাইরে থেকে চিন্তা করি, আমি প্রাইভেট আইপি কে দেখতে পাই না। আবার যদি লোকালি চিন্তা করি, তাহলে এই প্রাইভেট আইপি বাইরে থেকে দেখতে পাবে না আর কি। সে একটা আইপিতে ট্রান্সলেট হয়ে তারপরে যাবে আর কি। এই হচ্ছে বিষয়। তো প্রথমে যেটা টাইপের কথা আমরা যেটা বলছিলাম, যে স্ট্যাটিক নেট, স্ট্যাটিক নেটটা হচ্ছে ম্যাপিংটা হবে হচ্ছে 1 to 1, একটা থেকে একটা। এই ম্যাপিংটা হবে হচ্ছে 1 to 1। তো যেমন এখানে আমরা দুইটা পেয়েছি, 10.1.1 আর একটা হচ্ছে 10.1.1.2। এটা হচ্ছে আমার নেট রাউটার, ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি, এটা হচ্ছে ইন্টারনেটের কানেক্টেড একটা সার্ভার। তো যখন 1.1 নেট হবে, তখন একটা পাবলিক আইপিতে নেট হবে। যখন 1.2 নেট হবে, তখন অ্যানাদার পাবলিক আইপিতে নেট হবে। তো এখানে যেটা জিনিস হচ্ছে, স্ট্যাটিক নেট হচ্ছে যেটা, যে আমাদের একটা প্রাইভেট আইপির জন্য একটা পাবলিক আইপি প্রয়োজন হচ্ছে। তো এটা নর্মালি যেটা করা হয় আমাদের লোকালি, যদি কোনো সার্ভার থাকে, এই সার্ভারের রেসপেক্টে আমরা স্ট্যাটিক নেট করে থাকি। কারণ এই স্ট্যাটিক নেটটা হচ্ছে বাই ডিরেকশন। যদি লোকালি দেখি তাহলে প্রাইভেট আইপি, যদি আমি ইন্টারনেট থেকে দেখি তখন ওই সেম সার্ভিসটাই আমি যে পাবলিক আইপিতে ম্যাপ করছি, ওই পাবলিক আইপির এগেইনস্টটা আমি পেয়ে যাব। এই হচ্ছে বিষয়। তাহলে এটাকে আমরা কনফিগার করব কিভাবে, কনফিগারের আগে কিছু জিনিস আমাদের এখানে জেনে নিই। যে ল্যান্ড সাইডে এটাকে আমরা বলি ইনসাইড, আর ওয়ান সাইডের এই পার্টটাকে বলি হচ্ছে আউটসাইড। মানে সিসকোর এটা হচ্ছে টার্মিনোলজি আর কি। এটা হচ্ছে ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড। আমরা ইন্টারফেস যখন কনফিগার করব নেটের জন্য, তখন এই কিওয়ার্ড গুলো ব্যবহার করি। ল্যানের ইন্টারফেসটা হচ্ছে ইনসাইড, ওয়ান এর ইন্টারফেসটা হচ্ছে আউটসাইড। যেমন এখানে আবার জিনিসটাকে আবার ডেসক্রাইব করা হয়েছে। ইনসাইড লোকাল মানে প্রাইভেট আইপিটা, ইনসাইড গ্লোবাল মিনস হচ্ছে আমাদের ইনসাইডে যে আইপিটা আসলে ম্যাপিং করা হচ্ছে পাবলিক আইপিতে, ওই আইপিটা। আউটসাইড গ্লোবাল মিনস হচ্ছে যে ডেস্টিনেশন আমি যেতে চাচ্ছি। আউটসাইড লোকাল যদি সে আবার যদি ট্রান্সলেট করে আমার ইতে আসে, তখন সেই ক্ষেত্রে আউটসাইড গ্লোবাল থাকবে, লোকাল থাকবে, আদারওয়াইজ পাবলিক আইপি। তো এইটা ছিল হচ্ছে আমাদের স্ট্যাটিক ম্যাপ। পরবর্তীতে আমরা কনফিগারেশনটা দেখে নিব আর কি। তো মূল তো কনসেপ্টটা আগে নিই, যে স্ট্যাটিক ম্যাপটা হচ্ছে কি 1 to 1 ম্যাপিং, ওয়ান প্রাইভেট আইপি ম্যাপ উইথ ওয়ান পাবলিক আইপি। ওকে, এরপরে আসে হচ্ছে ডাইনামিক নেট। এখানে ডাইনামিক নেট হচ্ছে বলা যায় দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পুল বেস, আর একটা হচ্ছে আমাদের পোর্ট বেস হতে পারে আর কি। পোর্ট বেস হতে পারে। যেমন আমরা প্রথমে কি করলাম, যে এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি, এখানে একটা স্ন্যাট পুল নিলাম।
এখানে সার্টেন আইপি আছে, যেমন 1 2 3 4 5। প্রথমের আইপির সাথে সে ম্যাপিং হবে ডাইনামিক্যালি। ওইখানে আমরা স্ট্যাটিক নেটে করলাম যেটা, স্ট্যাটিক্যালি ম্যাপ করব, কিন্তু এই ডাইনামিক নেটে ম্যাপিংটা হবে হচ্ছে ডাইনামিক্যালি। ডাইনামিক্যালি সে একটা প্রাইভেট আইপি থেকে একটা পাবলিক আইপি ম্যাপ করে সে ইন্টারনেটে চলে যাবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইনামিক নেট। তো এখানে ডাইনামিক নেটের ক্ষেত্রেও যে জিনিসটা লাগতেছে, যে একটা প্রাইভেট আইপি জন্য একটা পাবলিক আইপি লাগতেছে ডাইনামিক নেটের ক্ষেত্রে। তো এখানে যেহেতু আমরা বলতেছি যে পাবলিক আইপির শর্টেজ আছে, তো এটাকে আমরা সেভ করতে চাচ্ছি, ওয়েস্ট করতে যাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ওভারলোডিং নেট উইথ পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে প্যাড, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটাকে আমরা ওভারলোডিং নেটও বলে থাকি, আবার পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনও বলে থাকি। যেমন এখানে মাল্টিপল প্রাইভেট আইপি, সে কি করবে, ডিফারেন্ট পোর্টে ডিফারেন্ট পোর্ট ইউজ করে সে ট্রান্সলেট হয়ে ইন্টারনেটে যাবে আর কি। কিন্তু এখানে ম্যাপিং আইপিটা হবে হচ্ছে সিঙ্গেল। সেটা হতে পারে যে আমার ইন্টারফেসের যে পাবলিক আইপি বসানো আছে ওই আইপিটা হতে পারে, অথবা আমি একটা পুল তৈরি করলাম, ওই পুলের যে কোনো একটা আইপি, যেখানে একই আইপি 112.112.112, কিন্তু এখানে মাল্টিপল লোকাল আইপি হতে পারে। তো এটাকে আমরা বলি হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ইনসাইড লোকাল, এখানে মাল্টিপল প্রাইভেট আইপি, বাট এইখানে পাবলিক আইপি হচ্ছে সিঙ্গেল, কিন্তু পোর্ট গুলো হচ্ছে ডিফারেন্ট। এটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক নেট উইথ ওভারলোডিং অথবা প্যাড, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। নেট কনফিগারেশন অ্যান্ড ট্রাবল শুটিং। তো এখন আমরা তিনটা নেটের টাইপ দেখলাম সোর্স নেটের ক্ষেত্রে: স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, আর একটা হচ্ছে প্যাড, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো স্ট্যাটিক নেট আমরা কিভাবে কনফিগার করব, যেটা আমরা বললাম যে যে ইন্টারফেস গুলো হচ্ছে ইনসাইডে থাকবে, ল্যান সাইডে থাকবে, ওই ইন্টারফেস গুলোকে আমরা বলবো আইপি নেট ইনসাইড। আর যে ইন্টারফেস গুলো হচ্ছে ওয়ান সাইডে থাকবে সেগুলোকে বলবো আমরা আইপি নেট আউটসাইড। তারপরে কি করব, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, ইনসাইড লোকাল, লোকাল আইপি, দেন ইনসাইড গ্লোবাল, যে আইপি দিয়ে আমি নেট, এই ম্যাপিংটা আমি বলে দিব। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা টপোলজি এখানে বিল্ড করি, দুইটা রাউটার, এখানে একটা সার্ভার। তাহলে এখানে টোটাল আমরা তিনটা রাউটার নিলে হচ্ছে 6। সিঙ্গেল সোর্স এবার হচ্ছে
এখানে আইপি 171.1.1.1। টেন ওয়ান করছি।
ওকে, প্রথমে আমরা ইন্টারফেসের আইপি গুলো একটু সেট করে নিই। ইন্টারফেস 0 by 0, ডেসক্রিপশন আইপি অ্যাড্রেস 10.1.1.2. ইন্টারফেস হচ্ছে ডেসক্রিপশন অ্যাড্রেস টু ইন্টারফেস 0 by 0, ডেসক্রিপশন হচ্ছে G0 by 1, interface G0 by 1, description tray, IP address 200.1.2, 100.1.
এবার হচ্ছে জিরো মেসেজ survival restriction address আমাদের এখানে আইপি কনফিগারেশনটা সার্ভার থেকে যদি আমি গেটওয়েকে পিং করি পিং পিসি থেকে যদি গেটওয়েকে পিং করি শুড ওয়ার্ক কাজ করবে দেখো যদি গেটওয়েকে পিং করি পাবে আচ্ছা এখন আমাদের টার্গেট হচ্ছে যে পিসি থেকে সার্ভারকে রিসিভ পিসি থেকে যদি সার্ভারকে এখন পিং করি আমরা পাবো না কারণ হচ্ছে আমাদের কোনো রাউটিং কনফিগারেশন নাই কোনো রাউটিং কনফিগারেশন আচ্ছা তাহলে আমরা সিম্পলি রাউটিংটা কনফিগার করে ফেলি এইখান থেকে হচ্ছে আমরা কি করব যে একটা ডিফল্ট রাউট মেক করব অনুরূপ ভাবে এই রাউটার থেকেও আমরা একটা ডিফল্ট রাউট মেক করব যাতে করে এই ডেস্টিনেশনে রিচ করতে পারি আর কি। আর আদার্স এর ক্ষেত্রে জাস্ট স্পেসিফিক রাউট যেমন এই ডেস্টিনেশন রিচ করার জন্য স্পেসিফিক রাউট লাইক দিস আচ্ছা এখন আমরা আমাদের এই রাউটারে কি করতে হবে একটা ডিফল্ট আইপি রাউট 0.0.0.0 ডিফল্ট রাউট আমাদের গেটে হবে কি এটা হচ্ছে আইএসপি রাউটার পাবলিক আইপি আর কি 10.1.1 এখান থেকে আমাদের ডিফল্ট রাউট মেক করছি আমরা এরপরে রাউটার 2 থেকে রাউটার 3 দিকে আমরা একটা ডিফল্ট রাউট দিব সেই ক্ষেত্রে আমাদের গেটওয়ে হবে হচ্ছে 2.1 একটা ওকে তো আমাদের বেসিক কনফিগারেশন গুলো আমরা করতেছিলাম যে ইন্টারফেসের কনফিগারেশন রাউটিং হ্যাঁ আচ্ছা এখন আমরা এখান থেকে যখন রাউটার 3 থেকে যখন রিটার্ন করবো আর কি এদিকে তখন আমাদের স্পেসিফিক রাউট থাকতে হবে হ্যাঁ তো আমরা যদি চিন্তা করি এরকম যে রাউটার 3 থেকে যখন আমি রিটার্ন করবো আমাদের এখানে নেট হবে হচ্ছে এটা একটা ব্লক আর কি হ্যাঁ তবে এটা একটা ব্লক এই জায়গায় আমি চিন্তা করতেছি যে আইএসপির এখানে ব্লকটা হবে হচ্ছে ফুল সাবনেটের রেসপেক্টে চিন্তা করি আইএসপি ব্লকটা হবে সাপোজ 0.0/22 এটা ফুল ব্লক
0.0 আমরা এখানে 1.0 পয়েন্ট টু পয়েন্ট দিছি, তারপরে 2.0 এখানে আরেকটা পয়েন্ট টু পয়েন্ট দিছি, ফুল ব্লক। আমরা রাউটার 3 থেকে কি করব, ডিফল্ট রাউট না, এটা হচ্ছে স্পেসিফিক রাউট 200.1.0.0 স্ল্যাশ হচ্ছে 22 2.2.0। তারপর হচ্ছে এখানে আমাদের নেক্সট রিটার্ন আসবে প্যাকেটটা রাউটার 3 থেকে রাউটার 2 এর দিকে। তাহলে এখানে আমাদের এখানে দেওয়া আছে 200 1.1 2.1 এর পাশে তাইলে 2.2। তাহলে এখানে রিটার্ন রাউট আমরা এখানে দিলাম। তারপরে হচ্ছে এটা রাউটার টু থেকে এটা হচ্ছে আমাদের কাস্টমার রাউটার। এখানে কাস্টমার রাউটারে কি আছে যে স্পেসিফিক কোনো নেট প্রিফিক্স যদি আমরা কাস্টমারকে দেই, ওই প্রিফিক্সটা হচ্ছে, যেমন এক্সাম্পল আমরা চিন্তা করলাম কাস্টমারকে আমরা দিচ্ছি এরকম একটা নেট ব্লক দিচ্ছি, সাপোজ 3.0/27 এক্সাম্পল 3.0/27। তাহলে এই স্পেসিফিক রাউটটা আমরা এখানে add করব। তাহলে এখানে রাউটার 2 থেকে আইপি আরো একটি আইপি রাউট 200.1.3.0/27 255.5.4। এইদিকে হচ্ছে আমাদের গেটওয়েটা হবে 200.1.1, এর পাশে দেওয়া আছে 2। তাহলে এইখানে আমাদের রাউটিং এর কাজটা হয়ে গেছে। তাহলে এখন আমি রাউটার থেকে যদি এই সার্ভারকে রিচ করতে চাই, রাউটার 1 থেকে টোপিং আমি রিচ করতে পারছি, হ্যাঁ, রিচ করতে পারছি। কিন্তু আমি যখন পিসি থেকে চেক করতেছি তখন দেখতেছি আমি এটা রিচ করতে পারছি না। হ্যাঁ, রিচ করতে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে যে প্রাইভেট ব্লকটা আমরা ব্যবহার করতেছি, এই প্রাইভেট ব্লকটা হচ্ছে এই আইএসপি রাউটার কখনোই এই প্রাইভেট ব্লকের এগেইনস্টে রাউটটা দিবে না। হ্যাঁ, কারণ এই ব্লকটা সবাই ব্যবহার করবে, প্রাইভেট ব্লকটা সবাই ব্যবহার ইউজ করবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে যে আইপিতে সে এখানে কাস্টমারকে দিচ্ছে আইপি, পাবলিক আইপি, ওই আইপিতে কি হইতে হবে, নেট হইতে হবে, তাহলে ও কানেক্টিভিটিটা পাবে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা নেটের প্রসেসে চলে যাব। এখন এখানে প্রথমে যেটা দেখানো হয়েছে স্ট্যাটিক নেট। স্ট্যাটিক নেট করতে হলে প্রথমে আমাদের ল্যান ইন্টারফেসটাকে ইনসাইড বলতে হয়, ওয়ান ইন্টারফেসটাকে বলতে হয় হচ্ছে আউটসাইড। এরপরে হচ্ছে আমাদের ম্যাপিংটা বলতে হয় যে কোন আইপি থেকে কোন আইপি নেট হবে আর কি। এই ম্যাপিংটা আমাদের বলে দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা এটা করব কোথায়, এই রাউটারে, iOS 1 রাউটার। এখানে আমরা ইন্টারফেস G0/0, এটা হচ্ছে আমাদের ল্যান পার্টে আইপি নেট ইনসাইড। এরপরে হচ্ছে ইন্টারফেস G0/1 আইপি নেট আউটসাইড। এটা ডিফাইন করা হলো আইপি নেট ইনসাইড সোর্স, তারপরে হচ্ছে স্টার্ট। এরপরে আমাদের কি করতে হবে, ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস। আমাদের ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস যেমন হচ্ছে 10.1.1.1, এটা হচ্ছে আমাদের লোকাল আইপি। তো ইনসাইড গ্লোবাল আইপি কি হবে, এই 27 এর একটা আইপি আমরা ব্যবহার করতে পারি। লাইক এখানে আমি ব্যবহার করলাম 200.1.3.1, এটা ব্যবহার করি। এটা হচ্ছে ইনসাইড গ্লোবাল আইপি। এখন আমি এই PC1 থেকে যদি রিচ করতে চাই, দেখবো যে রিচ করতে পারছি। হ্যাঁ, কেন রিচ করতে পারছি তার কারণ হচ্ছে যে এই আইপিটা, এই প্রাইভেট আইপিটা এইখানে 3.1 এর সাথে ম্যাপ করতেছে। ঠিক আছে, এখানে ডিফল্ট আউট দেওয়া আছে, ট্রাফিকটা চলে যাচ্ছে, রিটার্ন প্যাকেটটা যখন আসতেছে এই সাবনেটের রেসপেক্টে, এই 22 এর রেসপেক্টে এখান থেকে রাউট দেওয়া আছে, আবার এই রাউটার থেকে এই কাস্টমারের দিকে 27 এর রাউট আবার দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য আমরা
কানেক্টিভিটিটা পাচ্ছি। এটা ছিল হচ্ছে আমাদের স্ট্যাটিক নেট। এখন চেক করবো কি করে, শো আইপি নেট ট্রান্সলেশন। শো আইপি নেট ট্রান্সলেশন দিলে আমরা এই স্ট্যাটাসটা দেখতে পাবো। কোথায় থেকে? এই রাউটার থেকে। ডু শো আইপি নেট ট্রান্সলেশন। তাহলে আমরা এই যে প্যাকেটটা পাঠাইলাম, এখান থেকে আসছে কোনটাতে নেট হয়েছে? 3.1 এ নেট হয়েছে, আমরা যেভাবে কনফিগার করছি আর কি। হ্যাঁ, কোথায় গেছে? আউটসাইড 10.1.254, তারপরে হচ্ছে কি 10.1.1.254। আমাদের এখানে আইপিটা ছিল যেটা, সার্ভারের আইপি যেটা ছিল সেটা হচ্ছে 1। আমরা যদি 1 দিই তাহলে এখন যদি আমরা এখান থেকে পুনরায় দেখি তাহলে দেখবো 117.1.1.1 এটার একটা রেকর্ড আমরা পেয়ে গেছি, যে কোন আইপির সাথে কোন আইপি ট্রান্সলেট হচ্ছে, ইনসাইড লোকাল, ইনসাইড গ্লোবাল, আর এটা হচ্ছে আউটসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে স্ট্যাটিক নেট কনফিগারেশন এবং হচ্ছে দেখা। শো আইপি নেট স্ট্যাটিস্টিক্সে আমরা এখান থেকে দেখতে পাবো যে শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা দেখতে পাবো যে ইনসাইড ইন্টারফেস, আউটসাইড ইন্টারফেস, কতগুলো নেট ট্রান্সলেশন কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলোর স্ট্যাটাসটা দেখতে পাবো আর কি। দেন চলে আসি ডাইনামিক নেট কনফিগারেশন। যখন আমরা ডাইনামিক নেট কনফিগারেশন করব তখন ইন্টারফেসের এই কমান্ডগুলো আগের মতোই থাকবে। শুধু আমাদের যেটা করতে হবে যে একটা পুল তৈরি করতে হবে, যে সাপোজ ওই একটা পুল আমরা তৈরি করলাম, যে আইপি নেট পুল নাম এটা, স্টার্টিং আইপি, এন্ডিং আইপি, নেট মাস্ক। হ্যাঁ, এই পুলটাকে আমরা এইখানে অ্যাড করে দিই আর কি। তো পুল অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে? একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করে নিতে হবে। তো পুলের জন্য আমরা যেটা করি, এই রাউটার আবার এই পিসি 2 থেকে আমরা যদি যেতে চাই, এখানে কি করতেছে? সেলফ আইপি পিং করছে, বা সার্ভারের আইপি যদি পিং করি 2 থেকে, 2 আবার কিন্তু যেতে পারবে, কারণ 2 কে আমরা এখনো ম্যাপ করিনি, আমরা শুধু 1 কে ম্যাপ করছি। আচ্ছা, এখন আমরা একটা কি করব, যে একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করব। আইপি অ্যাক্সেস লিস্ট হতে পারে অথবা নর্মাল অ্যাক্সেস নাম্বার অ্যাক্সেস লিস্ট হতে পারে। আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড এটা তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে নেট ACL1। নেট ACL, এখানে আমরা কি করব? পারমিট, কাকে পারমিট করব? আমরা এখানে যে লোকাল আইপি যে ব্লকটা আছে এইটাকে আমরা পারমিট 10.1.1 এটা। তাহলে এটা হচ্ছে একটা সাবনেট ওয়াইল্ড কার্ড বিট 0.0.0.255, যে এটার ওয়াইল্ড কার্ড বিট /24 এর রেসপেক্টে। দেন আমরা এটাকে কি করবো? পারমিট। তাহলে নেট এসিএল নামে একটা এসিএল তৈরি করলাম, এসিএল এর ভিতরে এই ফুল ব্লকটাকে পারমিট করে দিই। ওকে, দেন আমরা কি করবো? একটা আইপি নেট পুল, আইপি নেট পুল, পুলের নাম দিচ্ছি আমরা নেট নেট পুল 1। তারপরে আমরা স্টার্ট আইপি অ্যাড্রেস, নেট মাস্ক আর প্রিফিক্স লেন্থ, এই জিনিসটা বলতে হবে। স্টার্টিং আইপি, এন্ডিং আইপি, নেট মাস্ক অথবা প্রিফিক্স লেন্থ। তাহলে স্টার্ট আইপি আমরা যদি এখানে, যেমন স্টার্ট আইপি ব্যবহার করলাম এই জায়গায়, এই ব্লকের আইপি, হ্যাঁ 3.1, এখানে আমরা মনে করলাম 3.1 থেকে এন্ড আইপি হচ্ছে, এখানে আমাদের আইপি থাকবে কতগুলো? 3.0, তাই না? 3.0/27, তাহলে 3.0 থেকে আমাদের যেহেতু এটা /27, 0 থেকে স্টার্ট করলে এটা যাবে 31 পর্যন্ত, 3.0 টু 3.31, এটা হচ্ছে তার রেঞ্জ। তারপরে হচ্ছে নেট মাস্ক। আবার যদি এটা শর্টার রেঞ্জ আমি দিতে চাই, যেমন আমার এখানে দুইটা পিসি অনলি, তো এখানে 10.10 3.10 দিলাম, আর এখানে 3. কি করলাম? 11 দিলাম। তারপরে এখানে আমরা নেট মাস্কও দিতে পারি অথবা প্রিফিক্স লেন্থও দিতে পারি। প্রিফিক্স লেন্থ কত? 27। ওকে, তাহলে আমরা এখানে পুল তৈরি করলাম। এরপরে আমরা কি করব? আইপি নেট
ইনসাইড সোর্স, এইখানে আমরা লিস্ট, লিস্ট হচ্ছে আমরা যে এসিএলটা তৈরি করলাম নেট এসিএল 1, এটাকে আমরা কোন পুলে ম্যাপ করে দিব, পুল, এটা পুলের নাম হচ্ছে আমরা যে পুলটা তৈরি করলাম নেট পুল 1, এটাতে ম্যাপ। তো এটা কি হলো, ডাইনামিক্যালি অ্যাসাইনমেন্টটা হবে যে 1.1 ডাইনামিক্যালি একটা আইপি এই নেট পুল থেকে নিবে, 1.2 ডাইনামিক্যালি আর একটা আইপি নেট পুল থেকে। এটা হচ্ছে ইয়া। তো এখন আমরা যখন প্যাকেট পাঠাচ্ছি, ইটস ওয়ার্কিং, PC2 থেকে এখন প্যাকেট রিচ করবে। এখন আমরা যদি পুনরায় 200 আইপি ট্রান্সলেশন দেখি, তখন দেখতে পাবো এই যে 1.2 ট্রান্সলেট হয়েছে অলরেডি, এবং এটা কত আইপি নিছে, 3.10। কারণ এই যে 1.1 আগে থেকে 3.1 স্ট্যাটিক নেট দিয়ে ম্যাপিং করা ছিল, কারণ এইখানে এই স্ট্যাটিক নেটের আগে প্রায়োরিটি পাই, তারপরে ডাইনামিক নেট। যেহেতু 3.1 1.1 এর সাথে আগে থেকে ম্যাপিং ছিল, এটাই সে ইউজ করবে। পরবর্তীতে 1.2 ওই রেঞ্জে 3.10 ফার্স্ট আইপিটা সে ইউজ করছে। এটা ছিল হচ্ছে আমাদের ডায়নামিক। তো ডায়নামিক নেটের আর একটা ভাগ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন আর কি। সেটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, আমরা ক্লিয়ার আইপি নেট ট্রান্সলেশন দিয়ে এটাকে ক্লিয়ার করতে পারি আর কি। আর পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন কনফিগারেশনটা হচ্ছে আমরা একটা এসএল তৈরি করতে পারি, যেখানে যে আইপি গুলোকে আমরা পারমিট করব, ইন্টারফেসের আইপি যে পাবলিক আইপি বসানো আছে এটাতে ওভারলোড করতে পারি, অথবা একটা পুল তৈরি করতে পারি, ওই পুলে সিঙ্গেল একটা আইপি থাকবে, ওইটাতে আমরা ওভারলোড, দুইটার একটা। তো আমরা এখানে ইন্টারফেস বেস কনফিগারেশনে দেখাই। এখানে সাপোজ আমি কি করলাম, যে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনের ক্ষেত্রে সবগুলো স্টেপ এখানে একই থাকবে, যেমন এসিএল তৈরি করলাম, শুধু এই যে পুল তৈরি করলাম এই স্টেপটা আমাদের প্যাডে থাকবে না, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনে থাকবে না। শুধু এখানে যেটা লাগবে যে আইপি নেট পুল, আইপি নেট লিস্ট, সোর্স লিস্ট হচ্ছে যেমন এই যে এইখানে সোর্স লিস্ট নেট এসএল, এখানে যেমন পুল দিছি আমরা, এটা দেব, দেব হচ্ছে কি ইন্টারফেস। ইন্টারফেস দিয়ে আমরা কোন ইন্টারফেস, আমার ওয়াইন ইন্টারফেস, এই রাউটারের ক্ষেত্রে জি0 বাই, এরপরে আমরা কি করব, ওভারলোড। তখন কি করবে যে এই ইন্টারফেসে আমাদের একটা পাবলিক আইপি বসানো আছে, হ্যাঁ, 10.1.1.2, এই আইপিতে সে কি করবে, সবগুলো ওভারলোড করে দেবে। কিন্তু এখন কি বলছে, ডাইনামিক ম্যাপিং ইন ইউজ ক্যান নট চেঞ্জ। তাহলে আমরা কি করতে পারি, ক্লিয়ার করি, ডু ক্লিয়ার আইপি নেট ট্রান্সলেশন নাও। তাহলে কি হলো, এখন আমাদের এটা ওভারলোড হবে আর কি। ঠিক আছে, এখন যদি এটা আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ডাইনামিক নেটে দুইটা ইয়া অলরেডি আছে, এটা রিমুভ করে দিতে পারি স্ট্যাটিক নেট এবং ডাইনামিক নেট, তারপরে চেক করতে পারি। অথবা এখানে নতুন একটা পিসি কানেক্ট করে যদি ওই ডেস্টিনেশনে যেতে চাই, তখন দেখবো যে এই যে আমরা ডাইনামিক পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন যেটা করলাম আর কি, সো আইপি নেট স্ট্যাটিস্টিক্স, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন যেটা করলাম সেই অনুযায়ী ট্রান্সলেট হবে আর কি। যেমন এখানে আমাদের এই যে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন এরিয়া এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের নেটের গল্প আর কি। আপনাদের কি কোনো কোয়েরি আছে? Then আজকের পড়াশোনা শেষ। চ্যাপ্টার রিভিউ, তাহলে আমরা নেক্সট ক্লাসে কোয়ালিটি অফ সার্ভিস চ্যাপ্টার 11 এটা নিয়ে আলোচনা করবো আর কি।